বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি। পেটাই পরোটা। উফ, নাম শুনলেই জিভে জল চলে আসে। আমরা যখন বাইরে যাই, দোকানে কিন্তু পেটাই পরোটা খাওয়া চাই। আর এটা যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, একদম খুব কম উপকরণ দিয়ে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর জামাই ষষ্ঠীতে তো চিঁড়ে দই খায় ব্রেকফাস্টে, কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন যদি সকালবেলা এরকম পেটাই পরোটা বানানো যায়, তো একদম শাশুড়ির জয় জয়কার হয়ে যাবে। তো খুব সিম্পল, ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ আর চিনি, ব্যাস, আর কিছুই লাগছে না। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এবারে নর্মাল জল দিয়ে ধীরে ধীরে মেখে নিতে হবে। তবে মাখানোটা কিন্তু এরকম নরম হবে, একদম চিটচিটে। 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর 15-20 মিনিট খুব সহজেই হয়ে গেল। এবারে চাপা খুলে এর মধ্যে আরেকটু শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর মেখে নিয়ে কিন্তু লেচিগুলো মোটামুটি বড় সাইজ করব। পেটাই পরোটা কিন্তু একেবারে পাতলা হলে ভালো লাগে না। আর এই পেটাই পরোটা আমি এতটা পছন্দ করি, আমি জানি কিন্তু আপনারাও পছন্দ করেন। তো সেই জন্য রেসিপিটা খুব মন দিয়ে শিখে নিয়েছি। আর এখানে সমস্ত লেচি কাটা হয়ে গেছে, কিন্তু এবারে ধীরে ধীরে বেলে নিতে হবে। সামান্য হাতে তেল লাগিয়ে নিয়ে আমি এবারে লেচিটা বেলে নেব। আমি কিন্তু আগে কোনো তেল লাগাইনি বা মাখার সময়ও তেল দিইনি। এবারে পাতলা করে বেলে নিয়ে এর উপর তেল দিয়ে দেব, তারপর শুকনো ময়দা ওপরে একটু ছড়িয়ে নেব। এবং মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে আমি একদম রোল রোল করে মুড়িয়ে নেব, নিয়ে ব্যাস চেপে একটা লেচির আকারে আবার গড়ে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল কাজ। তো এইভাবে করে নিলেই পেটাই পরোটা একদম মারাত্মক খেতে লাগবে আর পারফেক্ট দোকানের মতো লাগবে। জামাইরা কিন্তু এরকম পেটাই পরোটা খেলে শাশুড়িকে মানে প্রণামটা একটু বেশিই করবে আর কি। দুর্দান্ত খেতে হবে, একদম খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। তো এইভাবে আমি বেলে নিয়ে ননস্টিক প্যানের উপর দিয়ে দিয়েছি। আগে কিন্তু তেল দেওয়ার দরকার নেই, এপিট ওপিট উল্টে নিয়ে তারপর তেল দিয়েছি। আর একেবারে কিন্তু লাল লাল ভাজলে ভালো লাগে না, কারণ পেটাই পরোটা একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে এবং টেস্টও খুব ভালো হয়। আর তারপর এইভাবে পিটিয়ে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল পেটাই পরোটা। যদি মনে রাগ থাকে সেদিন, কিংবা কারোর ওপর ঝগড়াঝাটি হয়েছে, তাহলে এরকম পেটাই পরোটা পিটতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি কিন্তু ঘুগনির সাথে সার্ভ করে দিচ্ছি, আপনারা কিসের সাথে করবেন? আর যদি ভিডিওটা না ভালো লাগে, তাহলে আর কিছু করার নেই, একটু আমাকে গালাগালি দিয়ে দেবেন। আর যদি আরও বাজে লাগে, তাহলে আরও বেশি করে গালাগালি দেবেন, ঠিক আছে? তো আমি তো এখন পেটাই পরোটা খেয়ে নিচ্ছি।